ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, একদম পিওর ব্রিলিয়েন্ট। আচ্ছা আমার কথা, যে আমার ইয়াটা পাবলিক করছে, কি রেজাল্টটা পাবলিক করছে, সে কেন আমার ক্লাস 5 এর রেজাল্টটা পাবলিক করলো না? সে যদি ওই রেজাল্টটা দেখতো, সে আই থিংক মাথা ঘুরে টাসি খেয়ে পড়ে। আবার কেউ গসিপিং শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে, কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবি যাবে। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু আপনি এত মাথা ব্যথা কিসের? মানে কিছু মানুষ মাথা ব্যথা কিসের? আমি তো আজকে বললাম যে আমি একটা শর্ট ভিডিও করছি, তোমার রেজাল্ট সবাইকে বলো, তখনই বলতাম। তারপর ভাবলাম ঠিক আছে, কারণ আমার মেয়ে পাস করলো, আমার মেয়ে ফেল করলো, আমার মেয়ে আর ভালো করলো, আমার মেয়ে খারাপ করলো, মানে ভাই মানুষ তো ফেল করতেই পারে, তাই না? আমি তো বুঝতেছি না এটা নিয়ে এত মাথা ব্যথা কিসের। সে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তার রেজাল্ট দেখলে নাকি আমরা টাসকি খেয়ে পড়ে যাব। তো ভাই এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাংলা সাবজেক্টে বি কে পায়? বাংলা সাবজেক্টে বি পাইছে, এত সুন্দর কইরা সাজুগুজু করাইয়া লাইভে নিয়ে আসছে, লাইভ করাইতেছে 2 সাবজেক্টে ফেল করার পরে। এমন মা কই পাওয়া যায়? আমাদের মা হলে তো বাহ মা, বাহ বাহ, এমন মা ঘরে ঘরে হোক সবার। ভাই লিস্ট 2টা সাবজেক্টে ফেল করছো, বাংলাতে বি পাইছো, এভরি রেজাল্ট ভালো না, কম, মানে কোনো রকম পাস। 2টা দিন চুপ থাকো, লিস্ট ওর মা তো বলতে পারে 2টা দিন চুপ থাক, ইগনোর কর, এসব কমেন্টের রিপ্লাই দেওয়ার দরকার নেই। আরো মা সুন্দর মতন সাজায় গুজায় লাইভে নিয়ে আসছে, লাইভ করাইতেছে। বাহ, এরকম মা কই পাওয়া যায়? আমার লাগবে।